নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিম্পলি হোম বেকসে সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমার আজকের এই রেসিপিগুলো সবই সবার জানা, এখানে অজানা কিছুই নয়। তবে আমি যারা নতুন রন্ধনে বন্ধন হয়েছে তাদের সুবিধার্থে এই রেসিপিগুলো শেয়ার করলাম, যাতে তাদের কিছুটা হলেও উপকারে আসে। আচ্ছা, প্রথমে শাক দিয়ে শুরু করি। পালং শাক, এগুলো কচি কচি এখন নতুন সেই ছোট ছোট পালং শাক বেরিয়েছে, ওগুলোকে ভালো করে কেটে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইতে রিফাইন তেল দিলাম 1 টেবিল স্পুনের একটু বেশি দিয়ে, তার মধ্যে চীনা বাদাম কয়েকটা নিয়ে বাদামি করে ভেজে নেব। ও শাকের মধ্যে বাদাম ভাজা, বড়ি ভাজা এগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। এরপরে ভাঙা কিছু বিউলির ডালের বড়ি নিয়ে তেলের মধ্যে ভালো করে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে ওগুলো আস্তে করে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। ফোড়নটা পুড়ে গেলে তারপরে ধুয়ে রাখা কাটা শাকগুলো দিয়ে দেবো। দিয়ে নুন, পরিমাণ মতো নুন, হলুদ ভালো করে ছড়িয়ে দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে, কারণ শাক তো অল্প হয়ে যায় ওখানে, ওই জন্য নুনটা একটু কম দেওয়াই ভালো। তা নাহলে তরকারিতে খরা খরা নুন হয়ে যাবে, সেটা ভালো লাগে না খেতে। সমস্ত তরকারিতেই প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো একটু কম পরিমাণ দেওয়াটাই ভালো, তারপরে টেস্ট করে তবু দেওয়া যায়। এবার শাকের জলটা যখন শুকিয়ে আসবে পুরো, তারপরে আমি বাদাম খোসা ছাড়িয়ে রাখবো, দিয়ে বাদামগুলোকে ভেঙে নেব আর বড়িগুলোকেও ভেঙে গুঁড়ো করে নিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। যখন শাকটা পুরো শুকনো শুকনো গায়ে লাগা লাগা হয়ে আসবে তখনই শাকটাকে নামিয়ে নেব। এরপরে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। একটা গোটা কচি লাউ ছিল, লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার রুই মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে সরষের তেল ফোড়ন দিয়ে এর মধ্যে রুই মাছের মাথাগুলো, একটু বড়ই মাথা ছিল, মাথাগুলো ভালো করে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা এবার যখন পুরোপুরি আসবে, হালকা ব্রাউন হয়ে আসবে, তখন কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো। ছুরি ছুরি করে ঝুরঝুরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে ওই লাউয়ের যেরকম পরিমাণ সেই পরিমাণ মতোই নুন হলুদ দিয়ে দেবো। আমি এখানে কিন্তু ওই 5 জনের মতোই রান্নার সবজি কেটেছি। সমস্ত সবজি, যে কটা সবজি রান্না আছে এখানে সবই পাঁচ জনের মতো। এটা কটা মটরশুঁটির সময় মটরশুঁটিগুলোকে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোকেই ভালো করে ধুয়ে মটরশুঁটিগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা টমেটো কুচি ছোট ছোট করে কেটে ওর মধ্যে ছড়িয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো, মিশিয়ে নেবো সবজিটা। আর রুই মাছের মাথা দেওয়া লাউ বলে আমি এতে কোনো রকম মিষ্টি দেব না, আর যদি নিরামিষ লাউ হতো তাহলে তো মিষ্টি দিতেই লাগে। তা এবার রুই মাছের মাথাটা যখন এর মধ্যে দিয়ে একটু নরম হবে তখন মাথাগুলোকে টুকরো করে ভেঙে নেব, খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ভেঙে নেব। দিয়ে এবার একটুখানি ধনেপাতা কুচি দিলাম আর সামান্য ময়দা দিলাম, কারণ ময়দাটা দিলে জলটা একটু টেনে নেবে, মাখো মাখো হবে এবং সবজি দিয়ে জলটা কাটবে না। এটা করে ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন মতো ঘি দিলাম, কারণ ঘিটা দিলে গন্ধটাও ভালো হয়, টেস্টটাও ভালো আসে। দিয়ে এবার নাড়াচাড়া করে যখন জলটা টেনে শুকিয়ে শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে শুকিয়ে শুকিয়ে আসবে, তারপরে ওটাকে নামিয়ে নেব। আমি আজকে সমস্ত রান্নাই এমনি গ্যাসের বদলে ইন্ডাকশানেই করেছি, কারণ গ্যাসের যে এখন পরিস্থিতি চলছে তাই ভাবলাম ইন্ডাকশানেই করি, গ্যাস যেটুকুনি আছে হাতে রাখাই ভালো, অসময়ে হয়তো লাগতে পারে, ওই জন্য সমস্ত রান্না ইন্ডাকশানেই করেছি। আমি ইন্ডাকশান অফ করে এবার নামিয়ে নেব।
এরপরে মৌরলা মাছগুলো, এরপরে হবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি। মৌরলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার বাটি চচ্চড়িতে যে সে সবজি আছে, চৌকো করে কাটা বেগুন, আলু, কাঁচা লঙ্কা কুচি, ঝিঙে আর ঝিরিঝিরি পেঁয়াজ, দুটো মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মৌরলা মাছগুলো সরষের তেলে ভেজে নেব। এবং মাছগুলো কিন্তু বাদামি করে একটু কড়াভাবেই ভাজবো। কড়াভাবে ভাজার কারণটা হচ্ছে মাছগুলো একটু কড়াভাবে ভাজলে সবজির সাথে না ভেঙে যাবে না নাড়াচাড়া করতে করতে, এবং মাছগুলো গোটা গোটা থাকবে। এবং মাছটা সবজির শেষের দিকেই মেশাবো যাতে মাছটা গোটা গোটা থাকে, ভেঙে গায়ে বাটি চচ্চড়ির তরকারির মধ্যে যাতে মিশে না যায়। মিশে গেলে তো কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না। এবার ভাজা হয়ে গেছে, ভালো করে ব্রাউন করে বেশ ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম, মৌরলা মাছগুলো তুলে নিলাম। ওর মধ্যে আরেকটু সরষের তেল দিই, কারণ এটা সরষের তেলেই রান্না করতে হবে। সরষের তেলের গন্ধটা এতে খুবই ভালো লাগে। এবার চৌকো করে ছোটো ছোটো করে কাটা, এই সবজিটা সবগুলো সবজি আমায় ছোটো ছোটো করেই কাটতে হবে বাটি চচ্চড়ির জন্য। ছোটো ছোটো করে কাটা ঝিঙে, কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজগুলোকে একটুখানি ভালো করে আলাদা করার জন্য হাত দিয়ে কষলে নেবো। নিয়ে এবার পেঁয়াজ, তারপরে বাকি সব সবজিগুলোই আস্তে আস্তে ঢেলে দেবো। সব সবজি ঢেলে নিই, ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো, ওই 5 জনের মতনই সবজি কাটা আছে, 5 জনের খাওয়ার মতো দিয়ে ওর মধ্যে নুন হলুদ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। এটা এই সবজিটা একটু ঝাল ঝাল হবে, ভালো লাগে খেতে। এতে কোনো জলও দেবো না, ঝিঙে আর বেগুন দিয়ে যে জলটা বেরোবে না, ওটাতেই আমার সবজি সব গলে যাবে। আর এই সবজিটা রান্না করতে মাঝারি আঁচে করতে হবে। যখন সবজিটা প্রথম দিকে মাঝারি আঁচ থাকবে, যখন কমে আসবে সবজিটা আস্তে আস্তে টেনে আসবে, জল শুকিয়ে আসবে, তখন কমিয়ে দেবো আঁচটা। আঁচ কমিয়ে দিয়ে জল শুকিয়ে আসলে তখনই মাছগুলোকে মেশাবো। এবার মিশিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে সবজির মধ্যে মাছগুলো মিশিয়ে দেবো। শেষে কাঁচা সরষের তেল দেবো। এই কাঁচা সরষের তেলের গন্ধটাই এতে খুব ভালো লাগে। এবং এটা পুরো টানা টানা মানে গায়ে লাগা লাগা মতো হয়ে যাবে, কড়াইয়ের সঙ্গে গায়ে লাগা লাগা মতো হবে। কম আঁচে ধীরে ধীরে নাড়তে নাড়তে এটাকে শুকাতে হবে। বেশি নাড়লে কিন্তু মাছ দেওয়ার পর ভেঙে যাবে, সেই বুঝে নেড়ে তারপর নামিয়ে নেব। এরপরে এবার ওই কড়াইতেই তেল দিয়ে এবার ট্যাংরা মাছের ঝোল করব। ট্যাংরা মাছের কাঁচকলা আলু বড়ি দিয়ে পাতলা ঝোল। এটা মশলাটা করেছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। আমি কোনো মশলাই দিইনি, শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এই 3টে দিয়েই আমি ওই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব। বড়ি ভেজে নিলাম। এই বড়ি আর কাঁচকলার যে স্বাদটা হবে না ঝোলের মধ্যে, অসাধারণ। এতে কোনো মশলাই লাগে না, এই স্বাদ দিয়েই টেস্টটা এত সুন্দর আসে। তেলের মধ্যে এবার জিরে ফোড়ন দিলাম, খুবই সামান্য তেলেই আমি কিন্তু রান্নাগুলো করেছি। তারপর আলু দিলাম, ওই 5 জনের খাওয়ার মতনই সব সবজি কাটা আছে। আলু, তারপরে দেবো এবার কাঁচকলাগুলো। এরপরে কয়েকটা ঝিঙের টুকরো দেবো, ট্যাঁচা করে কেটে রেখে দিয়েছিলাম। এগুলো অল্প আঁচে, তেল একটু কম থাকলে না আঁচ বাড়িয়ে করলে হবে না, এগুলো ইন্ডাকশানেই অল্প আঁচে করতে হবে। অল্প আঁচে নাড়াচাড়া করে ওগুলোকে ভাজবো। এবার নুন হলুদ দিয়েছিলাম। এবার ওই মশলা বাটাটা টমেটো, কাঁচা লঙ্কা আর 5-6টা মতো গোলমরিচ দিয়ে ওই মশলাটা পেস্টটা আর কি, ওটা আমি দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা ভালো করে কষিয়ে নেবো, হালকা আঁচেই কষাতে হবে, ঢাকা দিয়ে কষিয়ে নেবো। কষাতে কষাতে যখন জলটা টেনে শুকনো হয়ে আসবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে, একটু দেখতেও ভালো। না মশলা তো অন্য কিছু নেই, একটু দেখতে যাতে ভালো হয়। অ্যাকচুয়াল আমার মেয়ের শরীরটা সেরকম ভালো না, ও চাইছিল যে হালকা একটু রান্না যাতে হয়, সব পদগুলোই যাতে একটু হালকা হয়, শরীরের পক্ষেও ভালো হবে এবং যাতে খেতেও ভালো লাগে, সেই হিসেবে সব কটা রান্নাই আমি হালকার ওপরই করেছি।
এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু বেশি জল দেবো ডোবা ডোবা, কারণ সবজিগুলোকে তো গলতে হবে, সবজিগুলো গলবে, জলটাও ফুটবে। এবার সমস্ত নাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। সবজিটা এখন আঁচটা বাড়িয়ে দিয়ে সবজিটা হতে থাকুক। তারপরে টেস্ট করে দেখলাম একটু নুনটা কম ছিল, আর একটু নুন দিলাম, আর বড়ি আর মাছটা ঢেলে দিলাম। আলুটা গলেই এসেছে, আর একটু ফুটলে মাছের সাথে এবার আলুটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা একটুখানি ফুটলেই আলুগুলো একটু গলে যাবে, মাছের মধ্যে ঝোলটাও একটুখানি ঢুকে যাবে, দিয়ে মাছের ঝোলের এবার দেখুন মাছের ঝোলের কালারটা কেমন এসেছে। আজকে বিনা মশলায় খুব সাধারণ যে সুস্বাদু পদগুলি রান্না করলাম, এগুলো প্লেটে সাজিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে দেখার অনুরোধ রইল। কেমন লেগেছে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।